আমরা অনেকেই কম বেশি ক্রিকেট খেলা পছন্দ করি। সো বাংলাদেশে কিন্তু প্রতি বছর বিপিএল অনুষ্ঠিত হয়, মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। তো এই বিপিএল এর টিকিট কাটার জন্য কিন্তু আমরা অনেক সময় স্টেডিয়ামের বাইরে গিয়ে অনেক ভিড় জমাই। অনেক সময় আমরা টিকিট কিনতে পারি না, আবার অনেক সময় টিকিট অনেক দাম দিয়ে কিনতে হয়, মানে হয়তো বা কম টাকার টিকিট বেশি টাকা দিয়ে কিনতে হয়। সো আপনি চাইলে এখন থেকে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে টিকিট কিনতে পারবেন এবং টিকিটের ন্যায্য মূল্য যত টাকা তত টাকা দিয়েই আপনি কিনতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে জাস্ট 2 মিনিটের মধ্যে টিকিট কিনতে পারবেন বা ক্রয় করতে পারবেন। সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকা লিঙ্কের মধ্যে প্রেস করে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনারা প্রথমে লগ ইন করতে পারবেন না, প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন, লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো আপনাদেরকে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসপোর্ট অথবা এনআইডি কার্ড নাম্বার এবং অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্কের বক্স রয়েছে, এই বক্সটাকে ফুলফিল করে দিতে হবে। তো ফুলফিল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন এই ইমেল অ্যাড্রেসের মধ্যে ওটিপি কোড গেছে। তো ওটিপি কোডগুলোকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার সেই ওটিপি কোডগুলো বা ইমেল অ্যাড্রেস কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরে আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে আবার আপনার যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন এই ফোন নাম্বারের মধ্যে ওটিপি কোড গেছে, এই ওটিপি কোডটাকেও কপি করে জাস্ট এখানে বসিয়ে দিয়ে আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি বসিয়ে দিলাম এবং নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড, মানে ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে। তো আমরা ভেরিফাই করে নিলাম। তারপরে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড আপনি সেট করবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে লগ ইন করার জন্য বলা হচ্ছে, তো আমি এখানে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনি অল ইভেন্টসগুলো দেখতে পারবেন, মানে কোন ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো এখানে দেখতে পারবেন এবং সেই ম্যাচ অনুযায়ী কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন। তো একটা টিকিটের মাধ্যমে কিন্তু 2টা ম্যাচ আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তারা কিন্তু এখানে অফার করছে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বরের কিন্তু একটা টিকিট রয়েছে, ঠিক আছে। এই টিকিটটাকে আমরা এখন কাটবো। তো এখানে 2টা ম্যাচ রয়েছে, ঠিক আছে, মানে একটা টিকিট কাটলে 2টা ম্যাচ দেখা যাবে। তো আমি জাস্ট টিকিটের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাই টিকিটের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে সকল ইনফরমেশন কিন্তু দেখে আপনি টিকিটটা কাটতে পারবেন। তো এখানে দেখাচ্ছে যে পিক এ গ্যালারি, মানে আমাদেরকে স্টেডিয়ামের যে গ্যালারির মধ্যে বসে আমরা খেলা দেখব সেই গ্যালারিটা সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো আপনি আপনার পছন্দ মাফিক গ্যালারি সিলেক্ট করে দিবেন। গ্যালারি ওয়াইজ কিন্তু এখানে টিকিটের দাম বাড়ে এবং কমে। তো এখানে সর্বনিম্ন বাজেটের গ্যালারি হচ্ছে ইস্টার্ন গ্যালারি, ঠিক আছে। তো আমি এখান থেকে ইস্টার্ন গ্যালারি সিলেক্ট করে দিলাম। তারপরে কয়জনের টিকিট কাটবো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি একজনের সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন টিকিটের ভাড়া ছিল 200 টাকা এবং ভ্যাট যোগ হয়েছে 30 টাকা, টোটাল 230 টাকা কিন্তু এখানে হয়ে গেছে। তো পেমেন্ট করার জন্য কনফার্ম অ্যান্ড মেক পেমেন্টের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন আপনি যে কোনো মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। অনেকগুলো মাধ্যম রয়েছে। তো এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন অথবা কার্ডস এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো যেহেতু সবাই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করে, তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট আপনি করতে পারবেন। তো পেমেন্ট করার পরে আপনাকে আবার এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি টিকিটটা এখন কোথায় পাবেন, আপনি জাস্ট উপরের দিকে এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন মাই টিকিটস, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি যে টিকিটটা কাটলেন সেই টিকিটের ইনফরমেশনগুলো দেখতে পারবেন এবং আপনি সেই টিকিটটাকেও কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের টিকিট এর সকল ইনফরমেশন দেখতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনাদের টিকিটটাকে খুব সহজে সেভ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই টিকিটটাকে আমি যদি সেভ করতে চাই এই টিকিটের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দিলে এই টিকিটটা পিডিএফ হিসেবে আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে।
এই টিকিটটাকে পিডিএফ হিসেবে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি চাইলে এটাকে যে কোনো ধরনের কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনি যখন স্টেডিয়ামের ভেতরে খেলা দেখার জন্য যাবেন তখন আপনি এই টিকিটটাকে আপনার ফোনের মধ্যে শো করিয়ে কিন্তু আপনি খেলা দেখতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন পর্যন্ত আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।